আজ চলে এসেছি কলকাতার অন্যতম একটি সুন্দর মন্দিরে। আমি বলছিলাম বালিগঞ্জে অবস্থিত বিড়লা মন্দিরের কথা। এই মন্দিরে কিভাবে আসবেন, কখন খোলা থাকে, এখানে ঢুকতে গেলে কি নিয়ম মেনে চলতে হয়, মন্দিরটির ইতিহাস কি, সবটাই বলবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। বালিগঞ্জের আশুতোষ মুখার্জি রোডের ওপরেই এই বিড়লা মন্দিরের অবস্থান। শ্বেতশুভ্র এই মন্দিরটিকে এক ঝলক দেখলেই মনে হবে রাজস্থান, গুজরাট কিংবা উড়িষ্যার কোনো মন্দিরে চলে এসেছি। এই মন্দিরে আসার সবচেয়ে ভালো উপায় হলো মেট্রো করে কালীঘাট বা যতীনদাস পার্কে নেমে পড়ুন। সেখান থেকে অটো ধরে চলে আসুন এই মন্দিরে। আর যারা ট্রেনে আসবেন তাদেরকে নামতে হবে বালিগঞ্জ স্টেশনে। সেখান থেকে অটো ধরে বালিগঞ্জ ফাঁড়িতে আসতে হবে। সময়ের আগে পৌঁছে যাওয়ায় দেখতেই পাচ্ছি মন্দিরের গেট এখনও খোলেনি, তো মন্দিরের গেট খোলার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। বিড়লা মন্দির খোলা থাকে সকাল 5:30 থেকে 11টা পর্যন্ত, আবার বিকেল 4:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। বলে রাখি, এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে। সাদা মার্বেল পাথরে তৈরি এই মন্দিরটির বাইরের দেওয়ালের কাজ এক কথায় অপূর্ব। এই মন্দিরটি প্রায় 44 কাঠা জমির ওপরে তৈরি এবং মন্দিরটি তৈরি হতে সময় লেগেছিল 26 বছর। মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়েছিল 1970 সালে এবং শেষ হয়েছিল 1996 সালে, মানে 26 বছর, যা আগেই বলেছি। মন্দিরটি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের আদলে তৈরি। স্থাপত্যশৈলী এক কথায় অপূর্ব। মন্দিরের বাইরের অপূর্ব সুন্দর সব কাজ দেখতে দেখতে বেশ কিছুটা সময় কেটে গেল। ইতিমধ্যে মন্দিরটিও খুলে গেছে। এবার ভেতরে ঢুকব। মন্দিরের ভেতর প্রবেশ করতে গেলে জুতো, ব্যাগ, জল রেখে তবেই প্রবেশ করতে হবে। এই মন্দিরটি নির্মাণ করেছেন বিড়লা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা বিড়লা ফ্যামিলি। 1996 সালের 21শে ফেব্রুয়ারি স্বামী চিদানন্দজি মহারাজ এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন। আর বলি, এই মন্দিরে প্রবেশ করতে গেলে কোনো বড় লাগেজ ব্যাগ নিয়ে ঢোকা যাবে না, আর মোবাইল ফোনও সুইচ অফ করে রাখতে হবে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ নেই। এই মন্দিরের আরাধ্যা দেবতা লক্ষ্মীনারায়ণ। এছাড়াও রাধাকৃষ্ণের মূর্তি আছে শিবের মূর্তিও। এখানে জন্মাষ্টমী মহা সমারোহে পালিত হয়। বিড়লা মন্দির যে শুধু কলকাতায় আছে তাই নয়, ভারতের দিল্লি, কানপুর, হায়দ্রাবাদেও বিড়লা মন্দির আছে। মন্দিরের ঠিক পেছনেই আছে এই ফাঁকা জায়গাটি, যেখানে বিয়েবাড়ি ভাড়া দেওয়া হয়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকার কারণে মন্দিরের গর্ভগৃহের বা ভেতরের অংশের ছবি দেখাতে পারিনি। কিন্তু বলে রাখি, মন্দিরের বাইরের কারুকার্য তো সুন্দরই, কিন্তু ভেতরের কারুকার্য যেন আরও বেশি সুন্দর। তাই এক বেলার জন্য এই মন্দির থেকে ঘুরে আসতে পারেন, বেশ ভালো লাগবে। তো আজকের ভিডিও ছিল এতটাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো অন্য কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে। আজ তাহলে চলি।